এই যে আল্লাহ যে পরিবর্তন এনে দিয়েছেন, আমি কিন্তু মনে করি না এই পরিবর্তন জামাত এনেছে, বিএনপি এনেছে, বা এই যে এখন যে কি না এনসিপি করেছে ওরা এনেছে, আমি এটা মনে করি না। আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোন শাসককে তার গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন। তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণে তিনি তার ক্ষমতা হারিয়েছেন। যতগুলো মানুষ ৫ তারিখে বেরিয়েছিল, আমার টাঙ্গাইল শহরে বাড়ি, আমার বাড়ির পাশের রাস্তায় যে মানুষ আমি দেখেছি, টাঙ্গাইল শহরে ৭২-এর পরে বঙ্গবন্ধুকে যেদিন আমি অস্ত্র দিয়েছিলাম, তার আগে এবং পরে, এই ২৪ জুলাই আন্দোলনের আগে কোনদিন অত মানুষ হয় নাই। আজকে তারা যদি ১৪ কলস কাঁধেও চোখের পানি দিয়ে ১৪ কলস ভরে ফেলে, তারপরেও এর ১০০ ভাগের ১ ভাগ লোক একত্র করতে পারবে না। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। কি হবে আপনাদের নিয়ে সেটা আপনারা জানেন, কিন্তু এই যে গণভোটটা যে ওদিন করবেন, কিসের উপরে করবেন? দেশের মানুষ জানে, যিনি ভোট দেবেন তিনি জানে যে এই বিষয়ের উপরে গণভোট, কেউ জানে, কেউ জানে। আবার ৪টা বিষয় দেওয়া হয়েছে এই গণভোটে, সেটা ৪টা প্রশ্নেরই একবারে হ্যাঁ না না। ৪টা প্রশ্নের ২টা প্রশ্ন যদি অমত থাকে, সে কি ২টা প্রশ্ন অমত করতে পারবে, ২টা প্রশ্ন মত দিতে পারবে? নানান ত্রুটি আছে। আমি আপনাদেরকে, আমি মক্কুরা লোক, আমি আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয় করি না। আমার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, আমাকে কেউ সাহায্য, আল্লাহ করেছেন, রসুল করেছেন, সাধারণ মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। আজকে সাধারণ মানুষ আমার পাশে দাঁড়ায়। আমার পিতা আব্দুল আলী সিদ্দিক, আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে পেয়ে আমি এই নাদান মানুষটা দেশকে ভালোবাসতে শিখেছিলাম। আজকে দেশপ্রেম, অনেকেই বলে আমি দেশপ্রেমিক, আমার মনে হয় না। দেশপ্রেমী হওয়া অত সোজা না।